নমস্কার বন্ধুরা। আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা শনির রাশি পরিবর্তন, মেষ রাশির সাথে সাথে শুরু হচ্ছে, কিন্তু মিথুন রাশির মানুষজন শনির মিনে প্রবেশ এবং শনির মিনে প্রবেশের দরুন কী ফল পাবেন, 5টা বিষয় নিয়ে আমি আলোচনা করব। 5টা টাইপ বা 5টা বিষয়কে আমি হাইলাইট করতে চাইছি। তো চলুন শুরু করি। আপনি যখন মিথুনের মানুষ, আপনি যখন মিথুন রাশির জাতক বা জাতিকা, আপনি কোন কোন দিক, কোন কোন জায়গাগুলো কী রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। আপনার চ্যানেল প্রত্যেকদিন ভিডিও নিয়ে আসি, সাথে থাকতে বলছি, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। আপনি যখন মিথুনের মানুষ, শনির রাশির এই যে পরিবর্তন বা চেঞ্জেস, 29 তারিখে কুম্ভ থেকে মিনে প্রবেশ, আপনাকে কোন কোন দিক থেকে, কোন কোন জায়গা থেকে 5টা পয়েন্টকে আমি তুলে ধরছি বা ধরার চেষ্টা করছি। দেখুন, মিথুনের জাতক বা জাতিকাদের জন্য শনি, মিথুন রাশির ক্ষেত্রে শনি অষ্টমপতি, মকরের মালিক, নবমপতি, কুম্ভের মালিক, বসেছিল নবমভাবে, এবার ঢুকছে দশমভাবে, 10th হাউসে। দশমকে আমরা কর্ম বলি, শনিকে বলা হয় কর্মের ফলদাতা। শনির ক্যারেক্টারটা এটা খুব ফাস্ট নয়, ধীর, স্থির এবং স্টেডি, এটা বলা যায়। মানে আমি যদি এক্সপেক্ট করি যে আমি কালকে চাই, এটা শনি নয়। আমি যদি এক্সপেক্ট করি আজ থেকে শুরু করলাম 1 বছর পর চাই, এটা হচ্ছে শনি। ডিফারেন্স এটা, এবং মানে ফারাকটা এখানে। তো আপনি যখন মিথুনের জাতক বা জাতিকা, আপনার ভাগ্যভাবে শনি বসেছিল, এবার ঢুকে যাচ্ছে কর্মের জায়গায়। আপনার কর্মের ঘর হচ্ছে মীন রাশি, বৃহস্পতি আপনার ঘরের মালিক, এবং শনির এই প্রভাব দেখুন মিথুনের জন্য কিন্তু কিছু ক্ষেত্র এক্সপেকটেশন লেভেল মারাত্মক হাই করবে। কিছু ক্ষেত্র আমি এই কারণে জোর দিচ্ছি যে আমি শনি নিয়ে যদিও কথা বলছি, বাট আমি এখানে বলবো মিথুনের মানুষজনদের মিথুন রাশিতে বৃহস্পতি ট্রানজিট হবে। বৃহস্পতি মিথুনে ঢুকবে আগামী 1 বছর এবং শনি দশমে বসে থাকবে। তাহলে প্রথম যে পয়েন্টটা ভালো হয়ে যাচ্ছে, যে পয়েন্টটা প্রথমত ভালো হচ্ছে, সেটা হচ্ছে যে বন্ধুরা, আপনাদের কর্মক্ষেত্রে স্থিতিশীলতা তৈরি করে দেবে। কর্মক্ষেত্রে স্টেবিলিটি আমি আশা করতে পারি। বহু মিথুনের জাতক বা জাতিকা বা মানুষ, বহু মিথুন রাশির মানুষ বর্তমান সময়ে দাঁড়িয়ে মারাত্মকভাবে একটা মানসিক ক্রাইসিসের মধ্যে যাচ্ছেন প্রফেশনাল ফিল্ড নিয়ে। দুটো জায়গা হচ্ছে, এক হচ্ছে অ্যাংজাইটি, কর্মে পাচ্ছি না ঠিকঠাক মতো, দুই হচ্ছে শত্রুতা, প্রফেশনাল জেলাসি। এই দুটো ব্যাপার মিথুনের ক্ষেত্রে প্রবল হয়ে রয়েছে। আপনি দেখুন আপনার ক্ষেত্রেও হয়তো হচ্ছে। আমি বলবো 29শে মার্চ শনি ট্রানজিট, পরবর্তী জায়গাগুলো কর্মক্ষেত্রে মার্চ এন্ড মানে ইয়ার এন্ড বলতে পারি, নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে, কর্মে অবশ্যই ডেভেলপমেন্ট দেবে, স্টেবিলিটি দেবে, একটা চেয়ার দেবে, একটা চেয়ার দেবে যেখানে বসে আমি কাজ করব, এবং দায়িত্ব অবশ্যই বাড়বে, দায়িত্বের জায়গা বাড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনার চেয়ারের ওজন বাড়তে চলেছে। এবং সেখান থেকে এটা বলা, কর্মক্ষেত্রে কিন্তু কিছু খুচরো ঝামেলা আসবে। শনি আপনার কর্মের জায়গায় আগামী 2.5 বছর রয়েছে। তো আপনি লং টার্ম কিছু প্ল্যানে যদি খেলতে পারেন, দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা নেওয়া, দীর্ঘমেয়াদী কোনো প্ল্যানিং করা বা পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপদান করার জন্য যদি চেষ্টা করতে পারেন, আমার মনে হয় খুব ভালো হবে। তো আগামী 1 বছর, এই যে সময়, আগামী 1.5 বছর মারাত্মক কাজের জায়গায় গ্রোথ আশা করা যায়। প্রেসার নিয়ে কাজ করতে হবে অবশ্যই, কিন্তু খুব ভালো কাজ হচ্ছে, ভালো কন্ট্যাক্টস কর্মক্ষেত্রে বিল্ড হচ্ছে, নতুন কিছু অপরচুনিটি, এবং যারা ইনসিকিউরিটি বা কোনো মানে কোনো কিছু নিয়ে ভয়, নার্ভাসনেস কাজ নিয়ে চলছে, আমি বলবো তাদের ক্ষেত্রে অবশ্যই একটা স্টেবিলিটি বা স্থিরতা তৈরি করছে। বেটার অপরচুনিটি ডেফিনেটলি আসবে, এবং নবম দশমের রাজযোগ তৈরি করছে। অর্থাৎ এক্ষেত্রে কর্ম
কর্মগত দিক দিয়ে দেখুন বলবো 8 মাস, 1 বছর যদি ধরি, 8টা মাস খুব ভালো ফল দেবে, 2-3 মাস একটু স্ট্রাগল দেবে, কারণ অষ্টমপতির দশমে অবস্থান। বাট ওভারঅল ফলাফলগুলো বা মুভমেন্টগুলো খুব ভালো হচ্ছে। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, তাহলে প্রথম জায়গাটা বুঝছেন কর্মক্ষেত্র ভালো হবে, টেনশান দেবে শনি কিন্তু অত মানে খুব মানে রসগোল্লার হাঁড়ি নিয়ে আপনাকে দেবে তা নয়, আপনাকে গিয়ে রসগোল্লা কিনে খেতে হবে, এই হচ্ছে ব্যাপার, ফারাকটা এখানে। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা যেটা আমি জোর দিতে চাইছি সেটা হচ্ছে বহু মিথুন রাশির মানুষের হেলথ কিন্তু ইস্যু হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, শরীর নিয়ে ভোগান্তি, নানা রকমভাবে ভোগান্তি, এবং বহু মানুষ আছেন যারা দীর্ঘমেয়াদী রোগ ভোগের শিকার মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। হ্যাঁ, দীর্ঘমেয়াদী রোগ চলছে, রোগ ভোগ চলছে বা অসুস্থতা চলছে। কিন্তু আমি এক্ষেত্রে বন্ধুরা মিথুনকে বলবো, মিথুনের জাতক বা জাতিকাদের বলবো, হেলথ কিন্তু অনেকটা ইমপ্রুভ করবে, কারণ ভাগ্যপতি যখন দশমে বসে দ্বাদশের ওপর দৃষ্টি মারবে, দৃষ্টিটা দেবে, তো সেই জায়গা থেকে তৃতীয় দৃষ্টি, দশম, একাদশ, দ্বাদশ অনেকাংশে শারীরিক উন্নতির জায়গা তৈরি করছে, হেলথ কিন্তু অনেকটা ভালো করছে, বা হেলথ রিলেটেড ব্যাপারগুলো, রেজাল্টগুলো অনেকটা বেটার করবে। তাহলে যদি কোনো ট্রিটমেন্ট করানোর ব্যাপার থাকে, অনেক মানুষ আছেন যারা সিরিয়াসলি নেন না শরীর নিয়েও, ঠিক আছে আমার কোনো কিছু হয় না এরকম অনেকে বলেন, বাট যদি একটু সিরিয়াসলি নেওয়া যায়, ভালোভাবে ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করা যায়, ভালো ডাক্তারবাবুদের সাথে থাকা যায়, ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলা যায়, অবশ্যই কিন্তু শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হবে। সঙ্গে শনির এফেক্টে যেটা ভোগান্তি চলছিল না, সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। এটা সেকেন্ড পয়েন্ট। কিন্তু বন্ধুরা মিথুনের জাতক বা জাতিকাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার 4th হাউসে শনির দৃষ্টি, এক্ষেত্রে শনি কিন্তু নবমের রেজাল্ট দেবে না, অষ্টমের রেজাল্ট দেবে। 3 নম্বর পয়েন্ট যেটা, এটা কিন্তু খুব ক্রুশিয়াল পয়েন্ট, কারণ শনি দিচ্ছে অষ্টমের ফল, অষ্টমের ফল। তো এক্ষেত্রে আমি বলবো দশমে বসে থাকা, ফোর্থকে দৃষ্টি দেওয়া, চতুর্থ ভাব মানে কি কি পাওয়া যায়, মানুষের মন, আমার 4th হাউস মানে আমার মন, আমার মানসিক দিক, মানসিক জায়গা, মানসিক স্থিরতার জায়গা। হ্যাঁ, এই জায়গা, এবং 4th হাউস হচ্ছে মানুষের সংসার স্থান, সংসার, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সেই জায়গায় শনির দৃষ্টি পড়ে যাওয়া দুটো জিনিস কিন্তু করতে পারে। এক হচ্ছে পারিবারিক বিবাদ বা অশান্তিগুলো নিয়মিতভাবে তৈরি হতে পারে, রেগুলার বেসিসে, রেগুলারলি পারিবারিক অশান্তি, পারিবারিক গোলযোগ, ঝগড়া, বিবাদ, গণ্ডগোল এগুলো কিন্তু তৈরি করবে। এটা প্রথমত খেয়াল রাখতে হবে। জ্ঞাতি শত্রুতা, কম বেশি ভোগান্তি, এটা একটা মানসিক চাপ হচ্ছে, এটা ফার্স্ট ধাপ। তাহলে কোনো না কোনোভাবে একটা পারিবারিক 3 নম্বর পয়েন্ট চলছে, একটা পারিবারিক অসুবিধা বা অশান্তি চলছে, ভাইয়ে ভাইয়ে প্রবলেম, জ্ঞাতি রিলেটেড প্রবলেম, এটা তৈরি করতে পারে মানসিক চাপ, পরিবার নিয়ে একটা মানসিক চাপ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই শনি হয়তো সেপারেশান আনতে পারে, হয়তো সেপারেশান মানে দাম্পত্যে নয়, পারিবারিক একটা সেপারেশান, আশা করি বুঝতে পারছেন। এবং এই শনিতে কিন্তু এটা হবে যারা বাড়ি, দ্বিতীয় পয়েন্ট এটা মানে ওটার দুটো ভাগ, যারা বাড়ি, ফ্ল্যাট, বাড়ি তৈরি বা কনস্ট্রাকশান, প্রপার্টি কেনা বা জায়গা জমি রিলেটেড কাজকর্মগুলোতে হাত দেওয়া, এদিক কিন্তু খুব ভালো ফল দিচ্ছে। এক্ষেত্রে নবম, যেটা আমার মাথার ওপর ছাদ এবং বসত, বসত বাড়ি বলে না, বসতি, এই ব্যাপারটার জন্য যারা ট্রাই নিচ্ছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো ফল দিচ্ছে। কিন্তু একটা পারিবারিক গোলযোগ, একটা পারিবারিক জেলাসি, কিছু না কিছুভাবে অস্বস্তিকর স্থিতি, এটা কিন্তু থাকছে, তো এটা লক্ষ্য রাখবেন। 3 নম্বর পয়েন্ট ছিল এটা। তাহলে কোনটা কোনটা বললাম? কর্মক্ষেত্র উন্নতি বলছি, সেকেন্ড পয়েন্ট যেটা শরীরটা ভালো হচ্ছে বলছি, পারিবারিক জীবনে কিন্তু কিছু অসুবিধা বা অস্বস্তি তৈরি করছে, এটা লক্ষ্য রাখবেন। কিন্তু প্রপার্টি বা এগুলো নিয়ে পজিটিভ রেজাল্ট আসছে। 4th পয়েন্ট হচ্ছে এডুকেশান। দেখুন, আমি প্রাইমারি লেভেলটা বাদ দিচ্ছি, এখনকার দিনে সবাই প্রাইমারি লেভেলের এডুকেশন করেন, সবাই করেন। 8, 9, 10 কানেক্ট করছে সঙ্গে 4th-কে নিয়ে, যারা আমি বলবো মানে দেখুন এখন তো সবাই মাধ্যমিক বা এইচএস পাস করে, তো প্রাইমারি লেভেলটা বাদ দিচ্ছি, যারা উচ্চ শিক্ষা, ভালো লেভেলের শিক্ষা, কম্পিটিশানের জন্য পড়াশোনা করা, পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক যাদের চলছে বা যারা শুরু করছেন, যারা কোনো
কোর্সে যাচ্ছেন এবং যাদের টার্গেট একটা বড় কোনো অ্যাচিভমেন্ট, বড় কোনো সাকসেস, বিদেশে গিয়ে কোনো রকম পড়াশোনা, দ্বাদশে শনির দৃষ্টি পড়ে যাওয়া, এবং যারা ধরুন এই কোনো পড়াশোনার সাথে কানেক্টেড রয়েছেন, মানে পড়াশোনা করছেন, যে কোনো ধরনের শিক্ষা বা শিক্ষাগত দিকগুলোকে সফলতা দেবে। পড়াশোনা মানে তো ধরুন কেউ ম্যানেজমেন্ট করছে, সেখানে 2-2.5 বছর 3 বছর লাগে, কেউ টেকনিক্যাল করছে 3-4 বছর লাগে, কেউ গ্র্যাজুয়েশন করছে, মাস্টার্স করছে, পিএইচডি করছে, সবটাই তো 2 মাস 4 মাসের ব্যাপার নয়, লং টার্মের সাফল্য দিচ্ছে। তো উচ্চশিক্ষাকে কাজে লাগাতে হবে। ইভেন অনেকে থাকেন না, চাকরি করতে করতে কোনো একটা কোর্স করছেন যাতে তার চাকরিতে সাপোর্ট দেয়, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, ডিস্টেন্সে কোনো কোর্স করছেন। এই ব্যাপারগুলো, এই জায়গাগুলো শনি ভালো করে দেবে। আপনি যখন মিথুনের মানুষ, তো শিক্ষা, বিদ্যা, কম্পিটিশনের জন্য পড়াশোনা করা, উচ্চশিক্ষা রিলেটেড ব্যাপার স্যাপার এক্সপেক্টেড আপনাকে ভালো রেজাল্ট দেবে আপনি যখন মিথুনের মানুষ বা মিথুনের জাতক জাতিকা। তো 4th পয়েন্ট হচ্ছে এডুকেশনকে ভালো করছে, শিক্ষা বা শিক্ষাগত জায়গাকে কিন্তু ডেফিনেটলি ভালো করবে, অবশ্যই ভালো করবে। 5 নম্বর যেটা জায়গা, দুটো জায়গা করব এখানে, দুটো দিক। এই শনি 4th-কে দেখছে, দ্বাদশকে দেখছে, দশমে বসছে। এক্ষেত্রে ভালো কিছু কন্ট্যাক্টস বিল্ড করাবে পঞ্চম, জীবনের চলার পথের কিছু ভালো বন্ধুত্ব তৈরি করতে পারে, ভালো কোনো গুরুর সান্নিধ্য আপনাকে দেবে, এবং যারা আধ্যাত্মিকতা, যে কোনো ধর্মে আধ্যাত্মিকতার দিকে এগোতে চাইছেন সেক্ষেত্রে সাকসেস দিচ্ছে। 2-4টে ভালো পাশে থাকার মানুষ পাচ্ছি, প্রেম বলছি না, ওগুলো আলাদা ব্যাপার, বন্ধু, সহকর্মী, ভালো অ্যাডভাইজার, ভালো কিছু বিশ্বাসী মানুষ, এটা, এবং কিছুটা সন্তান সুখ পাওয়াবে। হতে পারে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, সন্তানের এডুকেশান ভালো হচ্ছে, বা অনেকের সন্তান নিয়ে ট্রাই করছেন, সেই ব্যাপারটা ভালো হচ্ছে। তো শনির এই 5টা এফেক্ট কিন্তু দেবে। শনির কিছু রাশির ক্ষেত্রে 7.5 অবশ্যই শুরু হচ্ছে, কিন্তু আপনার দশমস্ত শনি, আপনার সময়কে কাজে লাগান, পারিবারিক জীবনটাকে সাবধান, কাজকর্মের জন্য উন্নতির সময়, ড্রিম টাইম শুরু হওয়ার মুখে, অবশ্যই একদিনে হবে না, হবে, চলবে, ভালোর দিকে যাচ্ছে, এটাই কথা। তো বন্ধুরা, এটুকুই। আমি ভিডিওতে একটা জিনিস আপনাদের কাছে চাইব, আমি প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি, একটা কমেন্ট করে যাবেন আপনারা কি চাইছেন, আপনাদের কেমন লাগছে, প্রোগ্রামগুলো কেমন লাগছে। আপনাদের উত্তর পেলে আমার জানতে, আমার সুবিধা হবে বা আমার বুঝতে সুবিধা হবে। আমি এটুকু তো আপনাদের কাছে চাইতেই পারি। একটা কমেন্ট করতে 30-40 সেকেন্ড লাগবে, মনে হলো একটা, দয়া করে কমেন্ট করে যাবেন, আমার সুবিধা হবে, আমার বুঝতে ভালো লাগবে, বা আমার ভিডিওগুলো থেকে কোনো হেল্প হচ্ছে কি না একটু জানতে হবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।